আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অল্প একটু ভালো আছি, কারণ সকাল থেকে জ্বর, চোখ ফুলে গেছিলো এই চোখটা। এখন বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে নিচের পোর্শনটা, মানে ভালো লাগছে না। কদিন আগে জ্বর থেকে উঠলাম, উঠে আবার জ্বর। পুটুর পাপা গেছে কাজে, এই যে ছেলের কাজ যেটা ছেলে সেটাই করছে। যা চাপা দিয়ে দিই। কেক আর বিস্কুট, কেক না পাউরুটি আর বিস্কুট খেয়ে চা খেয়ে সবই উল্টোপাল্টা বকে যাচ্ছে। খেয়ে ওষুধ খেলাম, অ্যালার্জি থেকে আরম্ভ করে সব কিছু ওষুধ খেয়ে নিলাম। সব কিছুর মধ্যে গিয়ে গুলে গেল, গুলে গিয়ে মোটামুটি আমি একটু ঠিক হয়ে গেছি। রান্না কিছু হয়নি। পুটুর পাপা চা করেছে। এই যে গ্যাসের অবস্থা দেখা যাচ্ছে কি, মানে গ্যাসের অবস্থা পুরো খারাপ। ওর বাবাকে চা করতে দিলে মানে পড়বে। ওর বাবা যদি চা করবে একদম পুরো 100তে 500 একদম শিওর ফেলবেই। পরিষ্কার করতে তোমার গায়ে জল আসছে। এখন আমার জল হাত দিলে মনে হচ্ছে জলটা আমাকে কামড়ে দিচ্ছে। কি অবস্থা করেছি রে বাবা। পরিষ্কার করি আগে, দাঁড়াও। আমি ওকে চলার মতো করে পরিষ্কার করি, আমার আর কিছু হবে না এটার মধ্যে। জ্বর এলে ঠান্ডা মানে ঠান্ডা জলের মধ্যে হাত দিলে না প্রচণ্ড শীত করে। ওরা নেই, কুটু বাবা আজকে কাজে গেছে, করতেই হবে। জল খাচ্ছি না, কিছু করার নেই। ওষুধ খেয়ে গেছে, ভিজিয়ে আসি এটাকে। বাইরে কিন্তু ভালো রোদ্দুর উঠেছে। এখন দরজাটা খুললাম বলে বুঝতে পারলাম, হাওয়া দিচ্ছে কিন্তু ভালো রোদ্দুর উঠেছে। আমার আর কুটির জীবন হচ্ছে এই ঘরের মধ্যে, বাইরে বেরোনো খুব কম। কোথায় তো মাম্মা, কী হয়েছে? নেমে চলে এসেছি, উঠে পড়েছি। যাও ছাদে যাও। হ্যাঁ ছাদে চলে গিয়ে দূরে গিয়ে বসবে। ঠান্ডার জন্য এমনিতে মানে গরমের সময় যেটুকু বেরোনো হয়, ঠান্ডাতে একদমই আমি বেরোই না, আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে বলে। হাওয়া দিচ্ছে কিন্তু তুই যাস না। আর এই দুদিন হসপিটালে যাওয়া হয়েছে, তারপরে কালকে অনেক কেজেছে। হসপিটালে যাওয়ার পরে যা যা জিনিস ছিল কাঁচা হয়েছে, ব্যাস হয়ে গেছে। কালকে রাত্রে পুরো বাবাকে আমি বলেছি আমার ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আমি বুঝতে পারছিলাম গলাটা ব্যথা ব্যথা করছিলো। সকালে উঠে না চোখে মাছ হয়ে দিতে হবে। গরু ঘাস খাচ্ছে করে আবার ঘাসটা বসে। অনেক কি রান্না করে, কী আছে না আছে কিছুই নেই। কদিন বাজারে তো হয়নি, কালকেও সারাদিন ব্যস্ত, আজকেও সারাদিন ব্যস্ত। কিন্তু ব্যস্ত নিজেদের কাজ কিছু না। তুমি ছুটি করে মামা ঘাস খাচ্ছিস কেন? ফুল গাছের ওখানে কিছু কিছু ঘাস খায়, সেইগুলো খায়। কুকুরদের লিভারের জন্য এটাই ঠিক, মানে ওরা এইভাবে ওদের স্টমাক ঠিক রাখে। ছাগল ওই ফুল গাছের মধ্যে একটু ঘাস হয়েছে, ছাগল এটা করে খেয়ে নেবে। ছাগলটা ছাদে যাও, চলে যাও, ছাদ চলে যাও। আর এই যে রোদ্দুর হলে ওদেরও যেন খুব ভালো লাগে। মামা যাও, তুমি ছাদে চলে যাও। আর নেই ঘাস। আমি শিউলি পাতা নিয়ে এসে দিই পাড়ার ভেতরে, একটা বাড়িতে না রাস্তার মধ্যেই আছে, ওখান থেকে নিয়ে এসে দিই। পরে ভাত বসাবো, একটু বাপ আসতে দেরি আছে, একটু রোদ্দুরে দাঁড়ায়। এই ধুতরা ফুলটা আমার কাছে খুব সুন্দর, দেখা যাচ্ছে এই যে 4-5টা থাক থাক করে হয়, খুব সুন্দর। কি যে ভালো লাগছে রোদ্দুরটায় দাঁড়াতে, কি বলবো। ছাদে এখন যাবো না। যা শোনা, তুই গেলে যা, বড় দাদু আছে যা, ওই যে দেখা যাচ্ছে বড় দাদু আছে যা, ওই যে বড় দাদু আছে যা, বুঝলে বড় দাদু আছে ছাদে যা। গরু চলে যা, ওই যে বড় দাদু আছে যা। বিড়াল লেগেছে মনে হয়, যা। রোদ্দুরে বসো। দাদুর কাছে গেছে, দাঁড়া আমি একটু ছাদে যাবো, ভাতটা বসিয়ে দিয়ে দেবে। উচ্ছে কুমড়ো চচ্চড়ি, আজকে আবার এমনি শনিবার। চিন্তার বিষয় হলো তো
শনিবার হলে তো চিন্তা কী রান্না করবো। পুটু বাবা মা নিরামিষ খাবার খেলে আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ও নিরামিষ খাবার খেলে ও খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, জানি না কীরকম পেট। আর তোমরা আমার এই নাইটিটা দেখছো, এগুলো শর্ট নাইটি, এগুলো আমি কিনেছিলাম 150 টাকায়। এগুলো মানে ভালো বাড়িতে পরে থাকার জন্য, সুন্দর। 150 টাকায় কম পয়সায় পুষ্টিকর খাবার। চলো আগে একটু ভাতটা বসিয়ে ছাদের দিয়ে ঘুরে আসি, নাহলে হচ্ছে না। রোদ্দুরটা আর লোভ সামলাতে পারছি না। চলো সবাইকে টাটা।